লাড্ডুদা, এই জায়গাটা যে এনজিওর জন্য রাখা ছিল সেটা তো নীলাদ্রির বাবার, রোমা মাসি সবাই জানতো। তাহলে কি নীলাদ্রি সবটা জেনে আজ পার্টি অফিসে শিলান্যাস করতে রাজি হয়েছে? স্যার, আর কয়েক মাস বাদেই তো ভোট। তার আগে আপনার নতুন পার্টি অফিসে উদ্বোধন হচ্ছে, তাও আবার আপনার ছেলে নীলাদ্রিকে দিয়ে। এর মাধ্যমে কি আপনি আপনার বিরোধী পার্টিকে বিশেষকৃত বার্তা জানাতে চান? দেখুন, আপনারা সকলেই জানেন বঙ্গসেবা পার্টি সবসময় সাধারণ মানুষের সেবার জন্য প্রস্তুত। তাই এই এলাকার মানুষজনের সুবিধে অসুবিধের কথা মাথায় রেখেই এইখানে নতুন পার্টি অফিস নির্মাণের কথা ভাবা হয়েছে। আর আপনারা যদি বার্তার কথা বলেন তাহলে বলবো নতুন করে বার্তার আর কোনো দরকার নেই, কারণ আমার ছেলে নীলাদ্রি এখন আমাদের পার্টিতে জয়েন করেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার সম্পূর্ণ বিশ্বাস নীলাদ্রি আমাদের পার্টি জয়েন করার ফলে বঙ্গসেবা পার্টির শক্তি দ্বিগুণ হয়েছে। নীলাদ্রিবাবু, এমন একটা ভালো দিনে আপনার হাতেই পার্টি অফিসের উদ্বোধন, ব্যাপারটা কেমন লাগছে আপনার? দেখুন, মানুষের জন্য কিছু করতে পারলে তো ভালোই লাগবে। তাছাড়া ড্যাড ভালো বুঝেছেন বলেই তো আজকের দিনেই কাজটা করতে চাইছেন। দেখেছো তো সব? হ্যাঁ, ঠিক আছে না? তাহলে এখনো তোমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ভদ্রভাবে খুব ভালো করে সবাইকে বলছি, এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও। হ্যাঁ, তা না হলে না তোমাদের সবাইকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াতে আমার 2 মিনিটও লাগবে না। কিন্তু আমি সত্যি সেটা চাই না। আজকের একটা শুভ দিন, এই শুভ দিনে তোমাদের সাথে অভদ্রতা করতে আমাকে প্লিজ ফোর্স করো না। ফিরকি, এখানে আমাদের আর কিছু বলার নেই, আমরা চপ ফিরে যাই। এসব কি বলছো মা? এত বছর ধরে তোমরা যে স্বপ্ন দেখে এসেছো সেটা এইভাবে এক নিমেষে শেষ হয়ে যেতে দেবে? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমি 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 এক্ষুনি মীনাক্ষী মাসিকে ফোন করব। ওনার তো জানা দরকার এইসব। তুই ঠিকই বলেছিস, তুই ওনাকে এক্ষুনি ফোন কর। যদি শেষ পর্যন্ত এরকমই হয় তাহলে উনি এত বছর ধরে মাসিদের মিথ্যে স্বপ্ন দেখালেন কেন? ফোন কর, এক্ষুনি ফোন কর ওনাকে। দাঁড়া ফিরকি, তুই ওনাকে ফোন করবি না। তুমি আমাকে ফোন করতে বারণ করছো রানী মাসি, আর তোমাদের স্বপ্ন এইভাবে ভেঙে যেতে দেখেও তোমরা তার প্রতিবাদ করবে না, রুখে দাঁড়াবে না? না, তোমাদের কি হয়েছে? রানী একদম ঠিক কথা বলেছে ফিরকি। মীনাক্ষী ম্যাডামকে ফোন করে আমরা কার বিরুদ্ধে নালিশ জানাবো রে? কার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা? আমরা যে লড়াই শুরু করার আগে অস্ত্র নামিয়ে রেখেছি। মানে তোমরা এসব কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মারে, আমাদের সম্মান আদায়ের যে লড়াই, সেটা নীলাদ্রির বিরুদ্ধে নয়। আইনি কাগজে তো নীলাদ্রির নামই দেখলি ফিরকি, সেই হিসেবে এই জমিটা তো ওরই। ও আমাদের যে সম্মান, যে ভালোবাসা দিয়েছে, তাতেই আমাদের বুক ভরে গেছে রে মা। তারপরেও এই জায়গাটা আমাদের বলে কি করে দাবি করি বলতো? ও তো আমাদের ছেলেরই মতো। মা হয়ে তার ছেলের কাছ থেকে কিছু কেড়ে নি কি করে বলতো? আমাদের স্বপ্ন ভেঙে গেছে বলে ফিরকি কষ্ট পাচ্ছে রে, বোকা মেয়ে। এরকম কত স্বপ্ন আমাদের রোজ ভেঙে যায় মা, ছোট্টবেলা থেকে ভেঙে আসছে। ও আমাদের অভ্যেস হয়ে গেছে রে, আমাদের আর কষ্ট হয় না। ওই দেখো বোকা মেয়ে। ওরে বাবা, এই স্বপ্ন দেখাটা যেমন আমাদের অভ্যেস, আবার এটা ভেঙে যাওয়াটাও আমাদের অভ্যেস। কান্নাটাও তেমন অভ্যেস বসতে চলে আসে। মা শোন মা,
নীলাদ্রির সামনে আমাদের তরফ থেকে যেন আর কোনো বাধা না আসে। ও তো আমাদের সন্তানের মতো, ওর জীবনের একটা এত বড় কাজ, সেটা হলে আমাদেরও ভালো লাগবে। আমি ওর এই শুভ দিনে কোনো বাধা দিতে চাই না মা। এটাও চাই না যে তোমরা এই জমিটা ওর থেকে কেড়ে নাও। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই জায়গাটা যে এনজিওর জন্য রাখা ছিল সেটা হয়তো নীলাদ্রি জানে না, কিন্তু ও তো এটা জানতো যে আজকের দিনে ওর হাতে পার্টি অফিসের উদ্বোধন হবে। কই, আমাকে তো সেটা একবারের জন্যও জানালো না। নীলাদ্রি এ রাজ্যে স্বনামধন্য মন্ত্রীর ছেলে, তুমি ভাবলে কি করে যে ও কোনো কাজ, কোনো ডিসিশন নেওয়ার আগে তোমাকে জানিয়ে করবে? দুদিন ঘুরেছো ওর সাথে, পার্টিতে তোমায় ইনভাইট করেছে বলে কি ভেবেছো তুমি ওর ঘাড়ে চড়ে নাচবে? হয় না, এভাবে হয় না। আফটার অল নীলাদ্রি একজন শিক্ষিত ছেলে। কি মনে হয় তোমার যে পেপারে সাইন করার আগে ও দেখে বুঝে পড়ে নেয়নি, তাই না? হতে পারে, কিন্তু আজ আমি নীলাদ্রির সাথে কথা বলেই ছাড়বো। দাঁড়াও, তোমার সাহস দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কি ভেবেছো ওই অত লোকজনের মাঝে তুমি গিয়ে নীলাদ্রির সাথে কথা বলবে? হ্যাঁ, হাউ ডে ইউ আর! সাহস হয় কি করে তোমার? নিজের দিকে একবার দেখো না প্লিজ, কোথায় নীলাদ্রি আর কোথায় তুমি? সেন্স নেই, আসলে কোনো সেন্স নেই তোমার। থাকবেই বা কি করে? যাদের সাথে বড় হয়েছো, যাদের দেখে বড় হয়েছো, তাদের তো সবসময় অন্যের জিনিসের প্রতি লোভ। তারা তো সবসময় ওত পেতে বসে থাকে, কখন সুযোগ পেলে ছো মেরে সেটা নিজের করে নেবে। থামুন, ভদ্রভাবে কথা বলতে না পারলে চুপ করে থাকুন। এই শাট আপ, কিপ ইওর মাউথ শাট। এতক্ষণ ধরে আমি ভদ্রভাবেই তোমার সাথে কথা বলছিলাম, এতক্ষণ ধরে না ভদ্রভাবেই তোমাদের এই কান্নাকাটির ন্যাকামুজো আমি টলারেট করছিলাম, কিন্তু আর না, আর আমি সহ্য করতে পারছি না। সবকিছুর একটা লিমিট থাকে। সমাজে না আগে নিজেদের পজিশনটা একটু বোঝার চেষ্টা করো, তারপরে এত বড় বড় কথা বলতে আসবে। চাই কোনো কিছু চাই 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 করে লাফিয়ে উঠলেই হয় না। ইউ নিড সলিড প্রুফ ফর দ্যাট, যেটা আমার হাতে আছে। আছে তোমার কাছে? নেই, বড় বড় কথা বলছে। আর এই যে লক্ষ্মী হিজড়ে, নিজের মেয়েকে একটু বোঝাও। এত বড় হয়েছে, ল পাস করেছে। এনিওয়েজ, যাও যাও, এখানটা খালি করে তোমরা সবাই পেছনে গিয়ে দাঁড়াও। যাও যাও যাও, ফাস্ট মুভ, যাও। ধ্যাৎ, আমি কতবার করে বললাম আমাকেও নিয়ে চলো দাদা ভাইয়ের সাথে, বাবা নিয়েই গেল না। ভাল লাগে না, ভাল লাগে না। মা কি তুমি হাসছো? তুমি জানো দাদা ভাই বঙ্গসেবা পার্টি অফিসের শিলান্যাস করতে যাবে শুনে আমি কত এক্সাইটেড ছিলাম। আর দেখো এখন নিজের চোখে কিছুই দেখতে পাচ্ছি না। কি যে আফসোস হচ্ছে না। আরে মধুজা, আফসোস কি শুধু তোর একার হচ্ছে? আফসোস আমাদের সকলের হচ্ছে। দাদু ভাই এইরকম একটা কাজ করছে অথচ আমরা কেউ দেখতে পাচ্ছি না, তুই বল। কিন্তু আফসোস করে আর কি হবে বাবা? সেই তোমার আফসোস করবেনই বা কেন? আপনার দাদু ভাই ফিরলেই ওর মুখ থেকে সবটা জেনে নেবেন। এই প্রথম এরকম কোনো একটা কাজ করছে, দেখবেন বাড়ি এসেই গড় গড় করে নিজে থেকেই সব বলে দেবে। যা বলেছ, উফ, আজকে আমার দাদু ভাইয়ের জন্য এত গর্ব হচ্ছে। ওয়েলকাম, প্লিজ কাম। বলছি, নীলাদ্রিকে দিয়ে ইনগ্রেশন স্পিচটা দিয়ে শিলান্যাসটা করি না তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা। আর এবার আমাদের বঙ্গসেবা পার্টির যুবনেতা
নীলাদ্রি সিনহা রায় আপনাদের সবার সামনে কিছু বলবে। নীলাদ্রি, এসো। আপনাদের সবাইকে আমার প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের দিনটা সত্যি আমার কাছে খুব গর্বের। আপনারা যে আমাকে এত সম্মান দিয়েছেন এবং এখানে সম্মানীয় ব্যক্তি থাকা সত্ত্বেও ড্যাড যে আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। বঙ্গ সেবা পার্টি তো আপনাদের সঙ্গে সবসময় থাকছেই আর থাকবেও। যদি আপনাদের আমাকে দরকার পড়ে তাহলে আপনারা অতি অবশ্যই আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে এবার ওদিকটা যাওয়া যাক, এসো। তাহলে তো ভালোই ভালো সবটাই মিটে গেল। গুড জব রোমা, গুড জব। বলেছিলাম না কোনো সমস্যাই হবে না। ও এইভাবে এগিয়ে গেল কেন? না মাসি, ওকে আজকে আটকেও না মাসি, কারণ আজকে যদি তোমরা মুখ বুঝে সব সহ্য করে নাও তাহলে আজকে ফিরকিকে ফিরকি বলে চিনতে পারবে না। ফিরকি? তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে আগে আসোনি কেন? শুরু থেকে আমি এখানেই ছিলাম নীলাদ্রি। তাই? আমি তো দেখতে পাইনি। আরে এই তো সেই টপার মেয়েটা। আসলে আজ তোমাকে অনেক মানুষেরা ঘিরেছিল না, তাই বোধহয় তুমি লক্ষ্য করনি। তবে যাই হোক, তোমার কথা শুনে আজ আমার সত্যিই খুব ভালো লাগলো। আমি গর্বিত যে আমি তোমার বন্ধু। কিন্তু আমার তোমাকে একটা প্রশ্ন করার ছিল নীলাদ্রি। তুমি শেষে যে কথাটা বললে সেটা কি ঠিক? মানে? এই যে তুমি বললে না, কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তুমি ব্যক্তিগতভাবে তাদের সাহায্য করতে এগিয়ে আসবে, তুমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। সত্যি কি তুমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবে নীলাদ্রি? নাকি ভোট চাইতে এসে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাওয়ার মতো তুমিও সব ভুলে যাবে? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি আমাকে চেনো ফিরকি। তোমার কি মনে হয় আমি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ? না, কিন্তু তুমি এখন শুধু আমার বন্ধু নয় নীলাদ্রি, বঙ্গ সেবা পার্টির যুব নেতা। তাই আর কি আমি যাচাই করে দেখছিলাম এই নতুন পরিস্থিতিতে তোমার কোনো বদল ঘটেছে কিনা। নীলাদ্রি? না ড্যাড, ড্যাড ও কিছু বলতে এসছে, ওকে বলতে দাও, ওকে আটকেও না। হোয়াটস রং উইথ ইউ নীলাদ্রি? তুমি মেয়েটাকে চেনো না? যে কোনো ভালো কাজ শুরু করার আগে তো এরকম সমস্যা করে, এটাই ওর স্বভাব। তোমার বার্থডে পার্টির দিন দেখোনি? এক্স্যাক্টলি, রোমা আন্টি একদম ঠিক বলেছে। ফিরকে সবার সামনে দেখায় যে ও তোমার ফ্রেন্ড হয়, কিন্তু আসলে নয়। ও তোমার ভালোটা সহ্যই করতে পারে না। সেটা আমাকে বুঝতে দাও আলিয়া। সব কিছুর মধ্যে ঢুকে পড়াটা না ব্যাড হ্যাবিট, অভ্যেসটা ছাড়ো। আর ফিরকি, তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো ফিরকি। তোমাকে আমি এইটুকু বলতে পারি, তুমি যেই নীলাদ্রিকে চেনো আর এই পার্টি যুব নেতা নীলাদ্রি একই মানুষ। আজ কি যে হবে কে জানে। লক্ষ্মী, চল না জানের কাছে যাই। তোমার কথায় আমি সত্যি আশ্বস্ত হলাম নীলাদ্রি। তোমাকে যে যাই বলুক, শুধু এটা জেনে রেখো, তোমার উন্নতিতে আমি খুশি। আজও খুশি হতাম নীলাদ্রি
যদি তুমি সবটা জেনে এই জায়গায় তোমাদের পার্টি অফিসের শিলান্যাস করতে আসতে। সবটা জেনে মানে? ও গড, এই মেয়েটা আবার সব ভেস্তে দিচ্ছে। কিন্তু এত লোক, মিডিয়া, এদের সামনে তো আমি কিছু করতেও পারবো না। তুমি হয়তো জানো না নীলাদ্রি, পাতিমাসি, রানীমাসি, এইসব মানুষদের জন্য এই জায়গায় এনজিও তৈরি হওয়ার কথা হয়েছিল। মীনাক্ষী দেবী কথাও দিয়েছিলেন ওনার ডোনেশনের টাকায় আর মাদের জমানো টাকায় এখানে এনজিও তৈরি হবে। এই জায়গাটা নিয়ে ওদের অনেক স্বপ্ন। ওরা সমাজে একটু সম্মানের জন্য সমানের লড়াই চালিয়ে যাচ্ছে নীলাদ্রি, স্বনির্ভর হওয়ার জন্য। শুধুমাত্র তোমাকে দেখে আজ ওরা এই জায়গাটাও ছেড়ে দিল, কোনো দাবিও জানালো না। ছেড়ে দিল মানে? তোমাদের কাছে তো কিছুই নেই, কোনো পেপারসই নেই। এই জায়গাটা তো বঙ্গ সেবা পার্টির নামে। উইদাউট এনি পেপারস, লিগ্যাল ডকুমেন্টস তোমরা দাবি করো কোন সাহসে? রোমা মাসি, আরে এটা তো জমি দখলের কেস। আরে লাইভ কর না। হ্যাঁ করছি করছি করছি। আমি তোমাদের কথাতে পার্টি অফিসে শিলান্যাস করেছি, এবার ওদের কথাটাও শুনতে দাও প্লিজ। ও মা, মা, কি হলো কি হলো? এরকম চিৎকার চেঁচামেচি কিসের? ঠামি মা কোথায়? আচ্ছা কি হয়েছেটা কি? মা, আরে ও মা, কি হয়েছে? ডাকছিস কেন? আরে ওখানে তো একটা গন্ডগোল হয়ে গেছে। কিসের গন্ডগোল? দাদাভাই যেখানে পার্টি অফিসের শিলান্যাস করতে গেছে সেই প্লটটা নাকি লক্ষ্মী আন্টিদের এনজিওর জন্য রাখা ছিল। এখন তো সেটা নিয়ে কথা উঠছে। ভালো আন্টি, ভালো আন্টি একটু শুনবে? ভালো আন্টি আমাকে প্লিজ সবটা খুলে বলো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আসলে নীলাদ্রি বাবা, এই নিয়ে 10 বছর হলো। প্রতি বছর এই দিনে আমরা এখানে আসি পতাকা তুলতে। আমরা স্বপ্ন দেখেছিলাম জানো, এই আমাদের মতো মানুষ যারা, তাদের নিয়ে আমরা এখানে একটা এনজিও করব। সেখানে হাতের কাজ করে সেগুলো বিক্রি করে কিছু ইনকাম করব। একটু একটু করে আমরা সবাই মিলে টাকা জমিয়েছিলাম। আজ যদি তুমি না হয়ে অন্য কেউ হতো, তাহলে নিজের বুকের রক্ত দিয়ে আমরা বাধা দিতাম। তুমিও তো আমাদের সন্তান, মা হয়ে সন্তানের জিনিসে ভাগ বসাতে পারি। বিশ্বাস করো বাবা, ফিরকে আমি বারণ করেছিলাম যে এসব কথা না বলতে, ও শুনলই না। ও মনে প্রাণে বিশ্বাস করে জানো তো যে তুমি এর কিচ্ছু জানতে না। এত কথা কিসের লাড্ডু? ফিরকে চল, আমরা ফিরে যাই। লাড্ডু চল। দাঁড়াও ভালো আন্টি, মধুজা, তুই কোত্থেকে পেলি খবরটা? ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ করছে, আমার এক বন্ধু দেখে জানালো। না 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 না, এ তো আমি পুরো মানুষ চোখে দেখতে পাচ্ছি। ওই ফিরকি আমার দাদু ভাইয়ের কপালে ধেই ধেই করে নাচছে, ধেই ধেই করে নাচছে। না, এর একটা বিহিত আমাকেই করতে হবে। আমি সত্যি জানতাম না এই জায়গাটা একটা ভালো কাজে ব্যবহার করবে বলে ভাবা হয়েছিল, আর আমাকে কেউ জানায়নি, আর তার কারণটাও আমি জানি না। নীলাদ্রি, একটু এদিকে এসো, কথা আছে। বলছি দেখো, আমার মনে হচ্ছে ওদের সত্যি কোথাও কোনো একটা ভুল হচ্ছে, কোনো কনফিউশন হচ্ছে। দেখো, ভালো কাজের জন্য জমি চেয়ে সবাই আবেদন জানাতে পারে, যার আবেদন মঞ্জুর হবে সেই তো জমিটা পাবে, তাই না বলো? আপনি এত কিছু জানেন আর এইটুকু জানেন না, যার ক্ষমতা বেশি তার আবেদন সবার আগে মঞ্জুর হয়। দেখুন,
আমার মনে হচ্ছে কোথাও একটা কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছে, আর আমি চাই না কোনো কনফিউশন থাকুক। আমি কোনোদিনই কেড়ে নেওয়াতে বিশ্বাসী নই, আর ভালো কাজে আমি সবসময় পাশে আছি। আর আমরা যখন সব ঘটনাটা জানতেই পারলাম, তাহলে আমাদের কি উচিত? যে এই জায়গাটাকে মিসইউজ না করে ভালো কোনো কাজে লাগানো, তাই তো? কি বলছো তুমি নীলাদ্রি? পার্টি অফিস বানানোটা তোমার মিসইউজ বলে মনে হচ্ছে? ভালো আন্টি, আমি ড্যাডের কাছে অনুরোধ করব যাতে এই জায়গাটা তোমাদের নামে শুধু লিখে দেওয়াই নয়, এনজিও গড়ে তোলার দায়িত্বটা যেন ড্যাড নেয়। ড্যাড, এই সৎ প্রচেষ্টায় তুমি ওদের পাশে থাকবে না?